রোজার আগে এটাই মেবি আমার লাস্ট ডেইলি ব্লগ, কারণ রোজা থেকে আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর রোজার ব্লগ নিয়ে আসার। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি সানজিদা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। সবসময় তো দেখাই যে আমি প্রমোশনাল ওয়ার্কে গেলে কি কি করি অথবা কি কি খাই। আজকে দেখাবো আমার পছন্দের কিছু জায়গায় যেখানে আমি অলওয়েজ টাকা দিয়েই খেতে যাই অথবা ঘুরি। মধ্যে ইয়ামচা এমন একটা জায়গা যেই জায়গাটিতে যেতে কোনো স্পেশাল মানুষ অথবা কোনো দিন লাগে না। ইয়ামচা ক্রেভিং হয় তখন কিন্তু চলে যাই। আর সেদিনও আমি চলে গিয়েছিলাম ইয়ামচাতে এবং আমার পছন্দের মজার মজার খাবারগুলো খেয়েছি। দেন তার নেক্সট দিন চলে গিয়েছিলাম হচ্ছে আমার আরো একটি পছন্দের জায়গা, সেটা হচ্ছে গ্রামচা। যে কোনো সময় কোনো কাজ শেষ হলে, আমার গুলশান অথবা বনানীতে কোনো কাজ পড়লে আমার কাজটা শেষ করে অবশ্যই গ্রামচা একবার হলেও যাই। চায়ের থেকে বেশি এনভায়রনমেন্টের জন্য আমি যাই। দেন আমরা চলে গিয়েছিলাম শাহাবুদ্দিন পার্কে। গুলশান 2 এর দই ফুচকাটা ট্রাই করি। ভাইরাল এই দই ফুচকাটা আমি অনেকবার খেয়েছি, এক একবার গিয়ে এক এক রকম টেস্ট লেগেছে আমার কাছে। আর দুপুরের লাঞ্চটা করতে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে তেহারি বাবাতে। এখানে হচ্ছে খিচুড়ি, দেন গরুর মাংস ঝোড়া, তারপর হচ্ছে তেহারি খেয়েছি। শাহাবুদ্দিন পার্কে আসলে অবশ্যই নর্থ এন্ডের একটা কফি না খেলে কিন্তু চলেই না, কারণ এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে এই কফিটা কিন্তু একদম হ্যাভেন হয়ে যায়। এরপর দিন আমি হচ্ছে চলে গিয়েছিলাম একটা বিহাইন্ড দ্য শুটের জন্য। আমাকে ডাকা হয় এবং এটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। ছোট থেকে আমরা যার গান শুনে আসছিলাম তাকে আজকে সামনাসামনি দেখলাম। দেখা তো খুব নর্মাল ব্যাপার, বাট আমি তার শুট করে দিয়েছি। এই বিষয়টা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। এখানে চলচ্চিত্রের অনেক জনপ্রিয় মুখেরাও ছিল, তারা খুবই ফ্রেন্ডলি এবং আমাকে খুব বেশি ওয়ার্মলি ওয়েলকাম করেছে। ইভিনিংটা এনজয় করতে পেরে অনেক বেশি প্রাউড ফিল করছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং তারপরে আমি বসন্তের জন্য গিয়েছিলাম চুড়ি কিনতে, এবং বসন্তের লুকটা তো আপনারা সবাই দেখেই ফেলেছেন। যদি রোজা চলে না আসতো বসন্তের একটি ব্লগ আমি আপলোড করতে পারতাম, তবুও আমি ট্রাই করব। আর এরপরে হচ্ছে আমার বোনের ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে রোড সাইড কিচেনের একটা শুট ছিল আমার, সেখানে শুটটা কমপ্লিট করে ফেলি। অ্যান্ড রাতের বেলায় সব কাজ শেষ করে আমার ফ্রেন্ড আসে এবং তার সাথে হচ্ছে চায়ন চিলে চলে যাই। চায়ন চিল থেকে আমার সব থেকে পছন্দের নাগা সিঙ্গারা এবং চা খাই। এরপর খাই হচ্ছে ভুট্টা। আর নেক্সট ডেতে আমরা চলে গিয়েছিলাম মোহাম্মদপুরে তাদের একটা বেস্ট মোমো ট্রাই করার জন্য। এই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাদের কিন্তু মাত্র 118 টাকায় মোমো পাওয়া যাচ্ছে। তারপর দিন হচ্ছে সকাল সকাল লাইক 12টার দিকে আমার খুবই ক্রেভিং হচ্ছিল নুডলস খাওয়ার জন্য এবং আমি নুডলসটা রান্না করেছিলাম। আর নুডলস রান্না করার পর লোকটা ঠিক এরকম হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এবং সন্ধ্যাবেলা আমি কিছু স্ন্যাক্স আনিয়েছিলাম বাসার জন্য। দেন আমরা এগুলো সবাই মিলে খেলাম, আড্ডা দিলাম। অ্যান্ড নেক্সট ডেতে আমি আবারও ঢাকায় ব্যাক করি এবং আমরা চলে গিয়েছিলাম গুলশানে। দেন আমরা শুটটা শেষ করলাম। এখানে কফিটা অনেক মজা ছিল, খাবারগুলো ট্রাই করেছিলাম। দেন আমরা কিছু শপিং করেছি। তো রমজান তো চলে এসেছে, তো তোমরা কি টাইপের ব্লগ দেখতে চাও অথবা কি টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ট্রাই করব সময় সুযোগ করে ওই ভিডিওগুলো আপলোড করার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং।